পাসপোর্ট বাতিল হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কি স্ট্যাটাসে আছেন তা জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানোর প্রয়োজন হলে মন্ত্রণালয় সেই উদ্যোগ নেবে। দাবি দেওয়া আছে, তাদের কিছু স্বপ্ন আছে এবং তারা সেটা কিন্তু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, তবে কি দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দর্শক বন্ধুরা, শেখ হাসিনার উপর নানা অভিযোগের কারণে তার উপর একের পর এক মামলা হয়ে যাচ্ছে। অন্যদিকে এবার ভারতেও শেষ হতে চলেছে তার মেয়াদ। তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়া কোথাও ঠাঁই হতে যাচ্ছে না শেখ হাসিনার, এবং সেই সাথে বাংলাদেশের সরকার শেখ হাসিনার এই সকল নানা অন্যায়গুলোকে কেন্দ্র করে এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছে এবং সেই সাথে তাকে দেশে এনে কঠিন শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই, তাহলে কি এবার দেশে আসতে চলেছেন এই স্বৈরাচার সরকার? 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তার অবস্থান দিল্লিতে। তার কয়েকদিন পরেই সাবেক প্রধানমন্ত্রীর অফিসিয়াল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে কোন স্ট্যাটাসে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা? পাসপোর্ট বাতিল হলে তো তাহলে উনি কিভাবে আসবেন? না, রেড পাসপোর্ট তো সকল বাতিল হয়েছে। হ্যাঁ, অটোমেটিক্যালি। তাহলে ওনার এবং এটা আপনার ভারতীয় থেকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস তাদের। এরই মধ্যে হত্যাসহ শতাধিক মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সেসব মামলায় বিচারের জন্য তাকে দেশে ফেরানো হবে কিনা জানতে চান সাংবাদিকরা। চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কীভাবে হবে, এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। সবশেষ ভারত সফরে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল চলাচল সহ বেশ কিছু সমঝোতা স্মারক সই করে শেখ হাসিনার সরকার। ঢাকা দিল্লি সেসব সমঝোতা স্মারকের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলো চুক্তি করার সঙ্গে সেটা আমরা করব। বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও কথা বলেন উপদেষ্টা। এক ধরনের ভীতির মধ্যে আছেন বরং বলে, আতঙ্ক না বলি, এটাকে আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা এখন বেরিয়ে আসতে পারবেন, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার করবে। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাচ্ছেন বলে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। সংক্ষিপ্ত এই সফরে সংস্থাটির সাথে বাংলাদেশের 50 বছর পূর্তির আয়োজনেও থাকবেন তিনি। ওয়াশিংটনে গেলেও বেশ কিছু কাজ হতে পারতো, কিন্তু দীর্ঘদিনের জন্য উনি যাবেন না, অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। এইটুকুই। মাহফুজ মিশু কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনারা তাকে জিজ্ঞেস করুন। যারা এই বিপ্লব সাধন করেছে তাদের কিছু দাবি দেওয়া আছে, তাদের কিছু স্বপ্ন আছে এবং তারা সেটা কিন্তু আর্টিকুলেট করেছে, খুব খারাপ করে নাই, ভালো সুন্দর করে আর্টিকুলেট করেছে এবং তাতে কিন্তু খুব একটা কিছু অযৌক্তিক কথা তারা তেমন কিছু বলেনি। তাহলে তাদের সেটাকে অন্তত পথটুকু দেখিয়ে দিয়ে যেতে হবে, তাতে যেটুকু সময় লাগে। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনারা তাকে জিজ্ঞেস করুন। এটা যদি আমাকে আইন মন্ত্রণালয় কখনো বলে, এটা আমার বিষয় না। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন, আমি দেবো। ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন। এটা দেখতে থাকুন কি হয়। সবকিছু একটা জিনিস মনে রাখবেন, সবকিছু কিন্তু এই ছাত্রদেরও নিয়ন্ত্রণে না, আমাদেরও নিয়ন্ত্রণে না, দেশের নিয়ন্ত্রণে না, এটাকে মনে রাখবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, আবার শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ চাচ্ছে, এবং সেই সাথে বর্তমান সরকারও যদি এমন একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে পারে, তবে শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হতে পারবেন এবং তাকে করা যাবে। তবে দেশে আনা প্রথম কাজ, তারপরে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কী মনে হয়েছে? তবে কি শেষ পর্যন্ত দেশে ফিরিয়ে আনিয়ে এই সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বৈরাচার সরকারকে সঠিক বিচার করা যাবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।